ভাবি উপহারটা কি হয়েছে? ভালো হয়েছে। ইস ইস রে, উপহারটা যদি হাতে হাতে দিবে পারলাম নি, বিশ্বাস করেন খুব ভালো লাগলো নি। আমার তো আফসোসে মরে দেবার ইচ্ছা করতেছে। হাতে হাতে দিতে চান? আমি তো বাড়িতেই আছি, আপনি আইসা পড়েন, তাইলে হাতে হাতে দিতে পারবেন। রাস্তার মাঝখানে মোটরসাইকেল রাখছিস কিসের জন্য? এই রাস্তা কি তোর বাপ কিনে থুয়ে গেছে? হ্যাঁ, তোর বাপ কিনে থুয়ে গেছে। বাপ তুলে কথা কইতেছেন না? হ্যাঁ, আমি যদি আপনার বাপ তুলে কথা কই তাহলে আপনার ইজ্জত থাকবো না। আচ্ছা, ঘটনাটা আমার কত জ্ঞান সিরাজ কন্ডাক্টর তুমি ধাওয়াতে কইছিলা? আমার একটা ভুয়া খবর দিছিল। কি ভুয়া খবর দিছিল? সাদেক ভাই নাকি টাকা খাইয়া ফুল বাবুরে বশীকরণ তাবিজ দিছে আমারে বশ করার লাগে। বুঝছি 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 বুঝছি। যদি পুরো দিতে পারেন তাহলে দিয়েন, আর যদি পুরো দিতে না পারেন তাহলে আমার সামনে আইসেন না। এই তো নরম মাটি পায়া ঘুগরে ওঠে ভাই। আপনি তো ভাই আমাকে ডাইরেক্ট থ্রেট করতেছেন। তার চেয়ে ভালো আর একটু টেহা বাড়া দিয়া ডাইরেক্ট খুন করাতে টেহাটা দিলি উনি অন্তত পক্ষে আপনার নাকলা আমাকে থ্রেটটা করবো না। আরে মিয়া ভাই তো ভুল বুঝতেছেন। এখানে আমি থ্রেট কোথায় করলাম? বললাম যে পুরো দিতে পারলে দিয়েন, নাহলে পরে দিয়েন, অসুবিধা কি? পরে দিয়েন। তোমরা হইলে শক্তের ভক্ত, নরমের দম। খানকা সাহেবের কথা হইনে কোথায় গেছো? ও মে ভাই। ও ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ, যান। জালার বাটপার কন্ট্রাক্টর, তোমাদের মুখে এক কথা আর বুকে এক কথা। নাজমারে বশীকরণ করার লাগা সাদেক ভাইয়ের কাছে তাবিজ নিতে গেছে। সাদেক ভাই কি বশীকরণ তাবিজের কিছু জানে? হ্যাঁ, তুমি তার কথা নিয়ে ভয় পাইতেছো খামাখা। তুমি নাজমারে দাওয়াতে কইছে। নাজমা? ও নাজমা। নাজমা কইলে তুমি ধাওয়াইবা না? অবশ্যই ধাওয়ামু। ও নাজমা যদি কয় মানুষের বাড়িতে আগুন দিতে, তুমি কি আগুন দিবা গিয়া? নাজমা এই কথা জীবনও কইব না। যদি কয় তখন কি করবা? জবাব দাও। ভাইবা দেখুন। তখন ভাইবা দেখবা, আর এখন ভাইবা দেখতে পারতেছ না? নাজমার কথা শুনে একদম চলবে না, যাও। আমি যাবো না। হ্যাঁ, আগে যাই তো। ফুল বাবু ভাই, আপনি যান। লাইলি, তুমি আমার ফুল বাবু বলতেছো কেন? তুমি আমাকে বলবা ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই। ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই, আপনি যান, প্রস্থান করেন। আচ্ছা লাইলি, এই তোমার সাথে যে আমার একটু ব্যক্তিগত কথা ছিল। দেখছস হ্যাঁ কি ধরনের উল্টাপাল্টা কথা কইতেছে শয়তানের মতো। ঠিক আছে লাইলি, ঠিক আছে লাইলি, তোমার সাথে আমি কথা বলে যদি তোমার ক্ষতি হয়ে যায় তাহলে আমি যাই। না না না, ক্ষতির কিছু নাই, আপনি কোন। তুই আমার ঘরে আশ করে দিতেছিস কি লাগা? হ্যাঁ দিতেছি, তুমি যাও, আমি শুনি কি কয়। ঠিক আছে, আমি যাইতেছি। তবে বেশি দূর যাবো না, কাছে থাকো। তুই তাড়াতাড়ি হেরে বিদায় কর। আচ্ছা ঠিক আছে, যাও। লাইলি, তোমার একটা সত্য কথা বলি। আমি আসলে সাদেক ভাইয়ের কাছে গেছিলাম চাঁদ নিয়ে বশীকরণে তাবিজের জন্য, কিন্তু ভাইয়ের কাছে তো আর বোনের প্রেমের কথা বলা যায় না, তাই অন্য একজনের নাম বলে দিচ্ছি।
আর এদিকে সরাই গেছে আমি নাজমারে বশ করতে চাইতেছি। আমি বুঝতে পারতাছি না কে এই মিথ্যে কথাটা সরাইলো। চাঁদনিরে বিয়ে করতে চান কে? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। কিন্তু চাঁদনি তো আপনারা বিয়ে করবো না। তার জন্য তো তোমার সাথে আমি কথা বলতে চাইতেছি। তুমি চাঁদনির সাথে আমার প্রেমটা করাই দিবা। প্রেম কি করাই দেন যায়? প্রেম তো হয়ে যায়। না না না, সবসময় হয় না। আর যখন হয় না তখন প্রেমটা হওয়ার জন্য থার্ড পার্সন নিয়োগ করতে হয়। চাঁদনির সাথে আমার প্রেমটা হওয়ার জন্য তোমার আমি থার্ড পার্সন হিসেবে চাই। আচ্ছা ঠিক আছে, আমি চাঁদনির লোকে কথা কয়ে দেখবো না। এবার আপনি যান। ধন্যবাদ। যাইতাছি যাইতাছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাউল কোনানকার। এই কি কথা কয় তোর লাগে? সেটা তোমার শোনার দরকার নেই, বাড়িতে চলো। আরেকদিন পায়ে লয়ে খালি। দাদি লাগতেছে, আসতে দাও না। আচ্ছা আসতে দিতাছে। চুলগুলি যেমন করে রাখছোস। ময়নাই ছিল কে তোরে কিছু কইছে? কইছে, খারাপ কিছু কয় নাই। কইলো টেলার্সের কাম কইরা কত টাকা ইনকাম করবি, তার থেকে বরং একটা সাইড বিজনেস শুরু কর। আর হাঁস মুরগি বাড়িতে পাল। হাঁস বেচা, মুরগি বেচা, ডিম বেচা কিছু টাকা কামাইতে পারবি। আমার কাছে বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে না দাদি। কাউয়ার শিয়ালের গল্প জানোস? একটা কাউয়া মুখে এক টুকরা গোস্ত লয়ে গাছের ডালে গিয়া বইছে। ওই গাছের তলে একটা শিয়াল যাইতেছিল। ওই গোস্তটা দেখা শিয়ালের খুব লোভ হইল। হ্যাঁ নিচে বইয়া কাউয়ারে কোয়া শুরু করছে, কাউয়া ভাই তোমার শরীরের গড়ন কি সুন্দর, তোমার তো পাখি গো রাজা বানানো উচিত ছিল, কিন্তু মানায় নাই। আর তোমার গলার আওয়াজ এত সুন্দর, মাইসে কয় তোমার গলার আওয়াজ খারাপ, তুমি একটু প্রমাণ কইরা দাও তো। এই কথা হই না কাউ আর থাকতে পারলো না, কা কা কইরা উঠলো। গোস্তটা নিচে পড়ে গেল। শিয়াল তো চালাক, গোস্তটা লইয়া দিছে দৌড়। আর কাউয়া যে ক্ষুধার্ত রইয়া গেল। এটার মানে হইল দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলিতে নাই। তার মানে তুমি রাজি না, তাই তো? আমগো খালি বিটাই যেটুক জায়গা জমি আছে এটার মধ্যে আমরা নিজেরা চাষ করলেই তো আমাকে হয়ে যায়। খাওয়া মাসের কাছে টাকা নেওয়ার দরকার কি? তুই ময়নার মানা করে দে, আমরা ওর কাছে কোনো টাকা পয়সা নিব না। আরে মানা করলে তো রাগ করবো। তুমি জানো তারপরে কি করব? হ্যাঁ আমার একটা ক্ষতি করে দিব। আরে না ময়না ওটা করবো না, ময়না খুব ভালো মাইয়া। করবো না তাহলে টাকা নিতে না করতেছো কেন? বোন রে, নিজের চেষ্টায় যদি আমরা নিজের পায়ে খাড়াইতে পারি, খামাখা মানুষের সাহায্য নেওয়ার দরকারটা কি? ঠিক আছে, যা ভালো বুঝো তাই করো। দাদি বারবার কইতেছে আসতে দাও। চুলগুলো তো জটা লাগাই থুইছস, একটা টান দিলে 5টা আটকায় থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও আমরা চিনতে পারেন না? আমার নাম হইতেছে মেশিন বাবু। হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, তোমার সঙ্গে আরেকবার দেখা হয়েছিল। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা স্যার, ওই লিলি খনকারের ভর্তিটা বাতিল করে দেন। কেন? কারণ ভর্তিটা নিয়ম মেনে হয় নাই তাই। আচ্ছা এটা তোমাকে কে বলেছে? স্যার এখন কিন্তু খারাপ কথা কইতে মন চাইতেছে। ভর্তিটা যে নিয়ম মেনে হয় নাই এটা করলাম আপনিও জানেন, তাও আবার জিজ্ঞেস করতেছেন কে কইছে কে কইছে। আচ্ছা ঠিক আছে যান, ধরে নেন আমি কইছি। এখন কি করবেন? শুলে চড়াবেন না ফাঁসিতে উঠাবেন? হ্যাঁ, কোনো কিছুই করতে পারবেন না, কারণ শুলে চড়ানোর নিয়ম এখন আর নাই। আর ফাঁসিতে চড়াবেন কেমন রায় দিবেন? আপনি তো জাজ না, কলেজের প্রিন্সিপাল হইয়া ফাঁসির রায় দেওয়ার এখতিয়ার তো আর আপনার নাই। বাবু প্লিজ প্লিজ বাবু, আমি জানি এই কাজটা অন্যায় হয়েছে, আমি নিজেও খুব লজ্জিত, কিন্তু আমি স্ত্রী সন্তানের কথা ভেবে এই কাজটা করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি না করলে আপনার চাকরিটা যাইতো তাই তো? ঠিক তাই। আপনার স্ত্রী সন্তান না খেয়ে মরতো তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু যদি আমি আপনার মেরে পড়ি? প্লিজ প্লিজ বাবা, আমি তোমার সব কথা রাখবো, লিলির ভর্তিও বাতিল করবো। না আপনি পারবেন না, আপনার এই সাহস নেই। আপনি যুদ্ধ করে বাঁচতে চান না, আপোষ করে বাঁচতে চান, এটা ঠিক না। আমি একটু
যাই, আমার একটু কাজ আছে। যাবেন? যান, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যান। শোনেন, আপোষ কইরা বেশি দিন বাঁচবেন না, ঠিক আছে? সামনে টের পাবেন এটা। যে কই যাইতেছেন এটা কোন? ওই ইয়াদ আলীর বাড়িতে। ইয়াদ আলীর বাড়িতে? ওটা আমি আপনারা নামাই দেই। না ঠিক আছে, দরকার নেই, আমি যেতে পারবো। ঠিক আছে, তাহলে যান। শিক্ষা জাতির মেরুদণ্ড হইব কেন, যেখানে শিক্ষকের মেরুদণ্ড নাই? দেশটা যে কি হয়েছে। চাঁদনি কেমন আছে? চাঁদনি, তাতে আপনার কি? এই বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না চাঁদনি। মানে ললাটে তোর কিছু দুঃখ আছে রে, আমা আছে, মানে পেদানি খাবি তুই, কিন্তু সহ্য করতে হবে। সহ্য করলে, পেদানি খেয়ে সহ্য করলে তোর জীবনে সে আসবে, তোর জন্য অপেক্ষায় থাকবে সে। থ্যাংক ইউ চাঁদনি, থ্যাংক ইউ। বাবা রে বাবা, সর খাওয়ার পরও থ্যাংক ইউ কইতেছেন যে? হ্যাঁ, তার একটা কারণ আছে। ওই সাধু বাবা বলেছে, ললাটে যাহা কিছুই জুটিবে তাহাই হাসি মুখে গ্রহণ করিতে হইবে। তো গেছিলেন তার কাছে? হ্যাঁ, তোমার জন্য গিয়েছিলাম চাঁদনি, তোমাকে পাওয়ার জন্য। তোমাকে পাওয়ার জন্য হে চাঁদনি, আর কতবার খাইতে হবে চর, আর কত সহ্য করিতে হবে বঞ্চনা গঞ্চনা। সারা জীবন ভর তপস্যা করলেও না আমারে কোনোদিন পাইবেন না, বুঝছেন? কেন চাঁদনি? সবাই তো ইঞ্জিনিয়ারদের বিয়ে করতে চায়। আপনি কি ইঞ্জিনিয়ার? কসুর ইঞ্জিনিয়ার, বুয়েট রুয়েট সুয়েট কোনোটা পড়াশোনা করেন নাই, চাকরিও পান নাই। জাতের ইঞ্জিনিয়ার হলে ঠিকই চাকরি পাইতেন। সবুরে লেওয়া ফলে। কি ফলে? লেওয়া ফলে। এটা লেওয়া না, মেওয়া। মেওয়া? কেউ একজন লেওয়া বলেছিল তো, আমি তার দ্বারা প্রভাবিত হয়ে এই লেওয়াটা মুখস্থ করে ফেলেছিলাম। তুমি ঠিকই বলেছো, মেওয়া হবে। তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সংশোধন করে দিয়েছো। আসলে আমার মতো ইঞ্জিনিয়ারের এই রকম ভুল হওয়া কখনো ঠিক না। আমি এখন থেকে সংশোধন করে নিলাম, সবুরে মেওয়া ফলে। কিন্তু আপনার মেওয়া তো পয়চা গেছে। বলো কি, বলো কি? জি, আপনি নিজেও পয়সা গেছেন, আবার আপনার মেয়াও পয়সা গেছে। আমার যদি আবার ডিস্টার্ব করেন না, তাইলে কিন্তু পারানি দিয়ে সোজা বানায় ফেলামু। কি বলছো? হ্যাঁ, আমরা ফিমেল ফাইটার্সের মাইয়ারা আপনারা ধাওয়ানি দিন। তখন তো আমার ইজ্জত যাবে চাঁদনি। আপনার ইজ্জত আছে নাকি বুইরা খটাস? হ্যাঁ চাঁদনি, তুমি কি বললা? আমি বুইরা খাটাস? এই কথাটা তুমি উইথড্র করো। প্রয়োজনে তুমি আমাকে টেস্ট করে দেখতে পারো আমি বুইরা। না না, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ওই যে গুগলে ছবি দিয়ে বয়স টেস্ট করা যায়, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। রাখি মারে না, একদম সোজা বানায় ফেলামু। এই বাঘিনী কন্যা আমার লাথি মারতে চায়। লাথি ছাড়া নাকি আমি ঠিক হব না। আমার কে বৌদি? হ্যাঁ, বধূ কন্ট্রাক্টর। বধূ কন্ট্রাক্টর, তোরই তো আমি খুঁজতেছিলাম। কেন, কি অবস্থা তোর বল? তোর কথা মতো তো আমি ওই সাধু বাবার কাছে গেছিলাম। সাধু বাবা আমারে বলছে আমার ললাটে নাকি প্রহার আর গ্লানি আছে। না, প্রহারটা বলে নাই, শুধু গ্লানি আছে। আরে বাবা রে, কপালে প্রহার আছে মানে ওইটা গ্লানির সাথে মিক্স হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখন কি করুন? বাবা রে, সাধনায় সিদ্ধ হস্ত হয়, তুই সাধনা চালায় যা। ও, সাধনা চালায় যেতে। তোর মামলার কি অবস্থা? মামলা তুই ঠিক আছে রে, কিন্তু ওই দারোগা সাহেব আমার উপর একটু হয়ে আছে, মানে রাগ হয়ে আছে। তার লগে একটু টাউটামি করছিলাম তো। এসব টাউটামি ছাইরা দে। হ্যাঁ বেটা, টাউটামি করলে মানে ছাইরা দিলে খামু কি কচু। জায়গা সাধু বাবারে কত দিছস? প্রথম তো 18 টাকার কথা বলছিলাম,
পরে 118 টাকা দিছি। 108 ফকিন্নি কোথাকার, 118 টাকায় কিছু হয়? হয় কিছু? তুই আমার টিস করতাছ? কিসের টিস করতাছি? কিসের টিস করতাছি আমারে বুঝা। 118 টাকায় কি হয়? কিচ্ছু হইব না, তোর মনোবাসনা পূর্ণ হইব না, উল্টা ওই যে চাঁদনির চর থাপড়ি খেয়ে যাবি তুই। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে বেশি নিয়ে যাবো। কত আর বেশি নিবি? 119 টাকা নিবি, এর বেশি তো আর না। না আরো বেশি নিয়ে যাবো। 1000-এর উপরে টাকা নিবি, ঠিক আছে? 1000-এর উপরে টাকা নিতে দিব? হ্যাঁ কি কস? প্রেম নষ্ট হয়ে গেছে বাবা। শোনো, তোমার দিয়ে প্রেম প্রেম হবে না, তুমি একটা ফকিন্নি, আর প্রেম সেটা একটা ব্যয়বহুল প্রজেক্ট। তুই এক কাম করে চাঁদনিরে বুঝা দে, তুই কালচিরে বিয়া কর। ফকিন্নি মেন্টালিটি নিয়ে তুই চাঁদনির লগে প্রেম করতে পারবি না। চাঁদনি কিন্তু পয়সা লাগার মেয়ে। ওই লাইলি, নাজমা, কালচি অগমত যে অভাবী ঘরের মেয়ে। তাহলে কি চাঁদনি প্রজেক্ট বাদ দিয়ে নাজমা প্রজেক্ট ভাববো? কি হয়েছে? কি পরে কম করে? হায় হায়, প্রেম তো এক্সপেন্সিভ প্রজেক্ট। তো এক্সপেন্সিভ প্রজেক্ট চালাইতে চালাইতে তো একেবারে ফতুর হয়ে যাব, একেবারে ফতুর হয়ে যাব আমি। না কোথায় বসবেন, কি করবেন না করবেন কিছু তো বুঝে উঠতে পারতেছি। আপা কি করবেন না করবেন কিছুই তো করছেন না, এভাবে চেয়ার নিয়ে কি মাথা নিয়ে ঘুরবো নাকি? একটা কিছু কন। আপনি চেয়ারটা এনে রাখেন। আমার সামনে এসে দাঁড়ান। ইন্টারভিউ নেবেন নাকি? কোন আশায় কি আপনার অসুবিধা হইতেছে? না না, অসুবিধা হবে কেন? আমি একটু আশ্চর্য হচ্ছি। আমি আপনারা যা কমু তা শুনে আপনি আরো আশ্চর্য হইবেন। বুঝলাম না আপা, একটু বুঝাই কোন। কিছু বুঝতে হবে না, খালি শুনলেই হইব। আচ্ছা ঠিক আছে কোন। শোনেন, কাল শীত, পরিবারের অবস্থা বেশি ভালো না। 2-1 টাকা আসে এই একটা টেইলার্সের থেকে, তাও আবার 4 ভাগে ভাগ হয়। এই যে 4 ভাগ করার পরে এই যে পরিমাণ টাকা পয়সা আসে, এই পরিমাণ টাকা পয়সা দিয়ে তো একটা পরিবার চলা সম্ভব? না না না। লাইলি আর নাজমার মাথার উপরে ওগো বাপের হাত আছে, কিন্তু কালচির মাথার উপরে কিন্তু নাই। আপা এগুলো তো আমি জানি, এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা কোন, সেটা করবো। ধৈর্য বইলা না কোনো জিনিসই নাই আপনার, মাঝখান থেকে একটা বাওয়ার ঢুকাই দিলেন। আপনার কাছে কি মনে হয় আমি কি জানি না যে আপনি এই সব কিছু জানেন? তারপর আমি আপনারে কেন কইতেছি? আমি আপনারে কইতেছি কারণ আমি আপনার ধৈর্য পরীক্ষা করতে চাইতেছিলাম যে আপনার কতটুকু ধৈর্য আছে, কিন্তু আপনি ধৈর্য পরীক্ষায় ফেল করছেন। আপনারে দিয়ে কোনো কাম করানো যাবে না। সরি সরি আপা, আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা কি করবেন কোন, আমি আপনার কথার মধ্যে আর একটা কথাও কব না। এই চুপ। শোনেন, শত্রুর শত্রু ফর্মুলায় বন্ধু। ওই যে ওই শালা বুলটু, ও আপনি কোথাও হয়েছে আমার কোথাও হয়েছে, এখন আমাকে 2 ভাইয়ের কাম হইব, 2 ভাই একজোট হয়ে ওই শালাক দাওনো আর নেটানো, দাওনো আর নেটানো। যদি রাজি থাকেন তাহলে আত মিলেন। আই নিজের কি মনে করতেছিস? হ্যাঁ, বিশাল সুন্দরী না? হ্যাঁ, পৃথিবীর সব পুরুষ তোর পিছে প্রেম করে লেগে হা করে রইছে না? ফুল বাবু না তোরে পছন্দ করে না, সে পছন্দ করে চাঁদনিরে। যেহেতু সাদেক ভাই চাঁদনির ভাই, এর লেগে তার কাছে গিয়ে কইতে পারেনি। আর তুই মনে করছস আই সাদেক ভাই যে তোরে পছন্দ করে, তুই এটা জানোস না? সাদেক ভাই তোরে বশ করার লেগে আরেকজনের তাবিজ দিব, এইটুকু জ্ঞান নেই তোর মাথায়? আর শুনেন, কাল আমরা লিলি খনকারের ভর্তি বাতিল করার জন্য আন্দোলন করব। আমরাও দেখতে চাই কাল শালিক খনকার আমগো আন্দোলন কেমনে ঠেকাই। মরবা মরবা, বুঝছো? তোমরা 3 জনে মরবা। আমরা তো এইটাই চাই, মরলেই তো আন্দোলনে গতি বাড়বো।